আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মোংলাই। সবাই একটু খেয়াল করে দেখবেন এটা আমি কিভাবে বানাই। প্রথমে আটা নিলাম, তারপর নিলাম লবণ, তারপর এটা সুন্দর করে মাখতে হবে। তারপর নিলাম রান্না করার তেল, তারপর এটা সুন্দর করে আবার মাখতে হবে। মাখা হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো? এটা হাতে নিয়ে মুঠ করলেই বোঝা যাবে যে এটা পারফেক্ট হয়েছে কি না। যখন দেখবেন যে মুঠ করলে দলা দলা হয় তখন মনে করবেন এটা পারফেক্ট হয়েছে। তারপর নিতে হবে পানিটা সবার বুঝ মতন নেবেন, কারণ এটা বেশি নরমও করা যাবে না, বেশি শক্তও রাখা যাবে না। এটা পারফেক্ট করতে হবে। এটা দেখলেই বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে কি না। আপনারা সবাই একটু খেয়াল করে দেখবেন। এখন 20 মিনিটের জন্য আলাদা করে ঢেকে রাখলাম। মোংলাই বানাতে লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে অন্য কোনো উপকরণও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এটা ডিম ভেঙে নিয়ে নিলাম। তারপর সুন্দর করে এটা একটা চামচ দিয়ে লাড়তে হবে। আপনারা চাইলে ওখানে কাঁটা চামচ দিয়েও লাড়তে পারবেন। তারপর রেখে দিলাম। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু মেখে নিলাম। তারপর নিতে হবে বেলুন ফেরির উপরে নিয়ে ওটা সুন্দর করে আবার একটু মাখতে হবে। তারপর আটা দুই সাইডে আটা লাগিয়ে ওটা সুন্দর করে বেলতে হবে। বেলার পর রুটির মতন হয়ে গেলে ওটার ভিতরে দিতে হবে ডিমের মিক্সারটা দিতে হবে। তারপর দিয়ে চারো সাইড আটকাতে হবে। আটকানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে পানি নিয়ে চারো সাইড সুন্দর করে আটকাতে হবে। তারপর কারেন্টের চুলায় একটি পাতিল বসিয়ে তার ভিতরে তেল গরম করতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে মোংলাইটা দিয়ে সুন্দর করে লাড়তে হবে। আমার তেলটা একটু গরম হয়ে গেছে, তাই মোংলাইটা পুড়ে গেছে। সুন্দর করে উল্টে পাল্টে ভাজতে হবে। তারপর সুন্দর করে একটি প্লেটে উঠিয়ে আপনাদের মনের মতন করে এটা ডেকোরেশন করে গাজর, শসা, পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা আপনাদের মন মতন ডেকোরেশন করে নেবেন। আর দেখেন আমার মোংলাইটার কালারটা কতটা সুন্দর এসেছে। এটা যখন কাটা হয়েছে তারপর আপনাদের দেখাতে আছি যে ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। আপনারা দেখেন ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। সবাই আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।